আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা হচ্ছে একটা বিল্ডিং। এই বিল্ডিং এর কাজটা শুরু হয়েছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে। আর নিচে থেকে এরা 5 ফিট নিচে থেকে এরা ফাউন্ডেশন দিয়ে আরসিসি করে এই কাজটা করছেন। আর এখানে ইট ভাঙানো হচ্ছে, প্রতি 1000 ইট তারা 800 টাকা করে নিচ্ছে খোয়া বানাতে। খোয়াগুলি বানাচ্ছে, এগুলি দিয়ে ছাদ ঢালাই এবং কলামের কাজ চলবে। তো রোড লেভেল করতে বাড়ির নিচে থেকে একটু ঢালু, এর কারণে একটু খরচ বেশি হয়েছে এখানে। আর সামনের দিকে দেখছেন আপনার রোডের মেন রোডের পাশেই এখানে যে খোয়াগুলো এরা মশলা দিয়ে মিশাচ্ছে, এটা আমার অতটা ভালো লাগেনি, কারণ এখানে ধুলোবালি মাটি আছে, এর কারণে এটা এখানে করা উচিত হয়নি। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী সে করছে। আর এই সামনে যে রুমটা দেখছেন এখনো ভরাটনি, এই রুমটা তারা দোকান করবেন। সিঁড়ির দুই পাশে 2টা রুম আছে। এই রুমের সাইজগুলো হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। আর এই সামনের যে রুমটা এটাতে 2টা ওয়াশরুম হবে। আর পিছনের যে রুমটা দেখছেন এটা বেডরুম, 12 ফিট বাই 12 ফিট এই বেডরুমটা। আর কলম ঢালাই হয়ে ঢালাই কাজ চলছে অলরেডি। 2টা কলম ঢেলে দিয়েছেন এরা, আরেকটা ঢালাই দিচ্ছে তারা। রডগুলো তারা রড ব্যবহার করেছে বিএসআরএম রড, এখানে 16 মিলির রড ব্যবহার করেছেন এবং রিং বানিয়েছেন এরা 10 মিলির রড দিয়ে। তো সঙ্গে থাকুন, আমি আরও ডিটেলস বলছি। এখানে কালাম মিস্ত্রি কাজ করছেন এই বাড়িটার। আর এখানে যেই এই রুমটা দেখছেন, এই রুমটার কাজ এখানে তারা করছে। এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। 2টা বেডরুম নিচে থাকবেন, আর উপরের তলায় তারা 4টা বেডরুম করবেন। কারণ নিচের যেই 2টো বেডরুম, এই বেডরুম দুটো সামনের বেডরুম আমি আগে বলেছি 2টা দোকানের জন্য ব্যবহার করা হবে। আর এখানে খোয়াগুলি তারা করে এখানে রাখছেন খামার করে। আর এই কলমটা অলরেডি ঢালাই হয়ে গেছে এখানে, তারা হাতেই দিচ্ছে, এটা মিক্সার মেশিনে দিলে আরও ভালো হতো, বেটার হতো। সিঁড়ি কোঠা, সিঁড়ি সিঁড়ি করে রেখেছেন অলরেডি। এখানে একটা সিঁড়ি কমপ্লিট করে আরেকটা রড বেঁধে রড খোলা আছে এখানে, এখন অবধি ওটার কাজ শুরু হয়নি। তো আপনাদের আমি জানাচ্ছি এখানে যে বিল্ডিংয়ের মালিক উনি বিদেশে থাকেন, ওনার পরিবারের ইচ্ছাতে উনি বিল্ডিংটা করছেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে, এবং ইঞ্জিনিয়ার দিয়ে এই ডিজাইনটা করানো। ইঞ্জিনিয়ার বলেছে 2 তলা ফাউন্ডেশন করতে, বাট মিস্ত্রি এখানে বলছে 3 তলা করা যাবে অনায়াসে, কারণ 16 মিলি রড ব্যবহার করেছেন এবং যেই কাজের কোয়ালিটি এবং স্থায়িত্ব, সে মিস্ত্রি বলছেন যে এখানে অনায়াসে করা যাবে 3 তলা, কোনো সমস্যা নেই। তো এই ঢালাই হচ্ছে, কলামে মশলা মাখানো যেই খোয়াগুলি তারা এখানে ঢেলে দিচ্ছেন, এবং ওখানে মেশিনে বায়োফিশন যে মেশিনে কলামগুলো, এই যে সিমেন্টগুলো যে জাম দেওয়ার জন্য, সেটাও তারা ইউজ করছে। এই হচ্ছে, আমি সাইড দিয়ে দেখাচ্ছি, দেখুন এই সাইডে রোড লেভেল থেকে অনেকটাই নিচু, এর কারণে তারা দেখুন বেস কলম ঢালাই দিয়েছে এবং বেস বিম ঢালাই দিয়েছে অনেক নিচে থেকে, তারা আবার ইট গাঁথনি দিয়ে উপরে উঠিয়ে রেখেছে। এখানে কিন্তু পরবর্তী তারা আরো বাড়াবে পিছন দিয়ে, রড দিয়ে জায়গা রেখে দিয়েছেন অলরেডি এখানে। তারা নিচের থেকে এখানে বাড়ির আরো প্ল্যান আছে তাদের আরো বাড়িয়ে বড় করবেন। এই হচ্ছে তার বাড়ির পিছন দিকটা, আমি দেখাচ্ছি পুরোটা দেখুন। এই হচ্ছে পুরো বিল্ডিং এর সাইজটা পিছন থেকে, এক রুমের সাইডটা আমি দেখাচ্ছি এখানে। এবং এখানে যে বাড়ির থেকে যেই কাজটা তারা শুরু করেছেন, পুরান বাড়ির পাশে তারা খোয়া রাখছে এবং খোয়ার রাবিশগুলো সাইডে ফেলে রাখছে এখানে বিল্ডিং এর। তবে কাজের স্থায়িত্ব বলতে এখানে তারা সিমেন্ট ব্যবহার করেছেন, স্ক্যান সিমেন্ট এবং ফ্রেশ সিমেন্ট। 2টা সিমেন্ট উনি ব্যবহার করছেন। আমি জানি না কেন 2টা সিমেন্ট উনি পছন্দ করলেন, আর মিস্ত্রির পছন্দে নাকি বাড়ির মালিকের পছন্দে আমি জানি না, ডিটেলস আমি শুনিনি।
আর এখানে যে কোনো একটা সিমেন্ট দিয়ে কাজ করা বেটার ছিল। তো যাই হোক, ভাইয়েরা সব ইটের খোয়া ভাঙছেন এখানে। অনেকটাই ফুর্তি মেজাজে, উৎফুল্ল মেজাজে তারা সুন্দর করে ইটের খোয়াগুলো ভাঙছেন এবং নিয়ে যাচ্ছেন। বাড়ির ডিজাইনটা, অ্যাঙ্গেলটা এখান থেকে খুবই সুন্দর লাগছে। আমি পরবর্তীতে এই ভিডিওর আপডেটও জানিয়ে দেবো। আমি এই মেশিনগুলো বর্তমানে ইট ভাঙানোর জন্য খুব ভালোই চলছে এলাকাতে। ওখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে। আমি প্রথম যে যখন শুরু করেছি তখন আছে এটা। ইটগুলো অনেক ভালো পুরা হয়েছে, ঝামা ইট খোয়ার জন্যই এই ইটগুলো। এবং দেখুন যে মশলাগুলো নিচ্ছে, এটা অনেকটাই মাটির মতন দেখাচ্ছে। দেখুন কাদা মাটির মতন, সিমেন্টের ইটা আস্তরটা আমার ভালো লাগেনি। এবং এই হচ্ছে কলামের যেই ঢালাই দেওয়ার যেইগুলো, এই যে দেখুন এই কলম একটা ঢালাই হয়ে গেছে। এই কলমের সাইজগুলো হচ্ছে আপনার যেই দিয়েছে একটা 12x15 6টা কলম এবং 12x12 7টা কলম। এই হচ্ছে এই পুরো বিল্ডিংয়ে 13টা কলম এখানে। এবং আমি আপনাদের পুরো পুরো খরচটা এবং কি কি লাগলো বিল্ডিংয়ে আমি সব বলে দিচ্ছি এখন আপনাদের। বেডরুম নিচে 2টা বেডরুম আছে, 12x12 2টা বেডরুম। এবং বাথরুম হবে 6 ফিট বাই 5 ফিটের 2টা বাথরুম। এবং কিচেন আছে একটা 7 ফিট বাই 12 ফিট। এবং দোকান হবে 2টা নিচে, সামনে সিঁড়ির 2 পাশে 2টা, দেখছেন এই যে খালি। এই 12 ফিট বাই 11 ফিটের 2টা রুম, এই 2টাতে দোকান দিবেন তারা। এবং রড লেগেছে এই পর্যন্ত 3 টন 500 কেজি, মানে 3.5 টন রড লেগেছে এখানে। বিএসআরএম রড দিয়ে তারা কাজ করছেন। এবং 16 মিলির এবং 10 মিলি রিং দিয়েছেন। আর সিমেন্ট 150 বস্তা সিমেন্ট এই অবধি লেগেছে। যতটুকু কাজ দেখছেন আপনারা এই পর্যন্ত। উনি 200 বস্তা সিমেন্ট এনেছিলেন, তার ভিতরে 150 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবহার হয়েছে, আর 50 বস্তা অবশিষ্ট রয়েছেন। আর কলামের সাইজটা তো আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে। 12 ফিট বাই 12 ইঞ্চি বাই 15 ইঞ্চির 6টা, আর 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির 7টা। এই হচ্ছিল আপনার টোটাল যেই বাড়ির যে বর্তমানে স্ট্রাকচার এটা। আর টোটাল বিল্ডিংটার হচ্ছে 35 বাই 30, 35 ফুট বাই 30 ফুট। আর বিল্ডিংয়ের স্কোয়ার ফুট হচ্ছে 1050 ফিট। এই পুরো বিল্ডিংটা 1050 ফিট এই বিল্ডিংটা হবে। আর সামনে কোনো ব্যালকনি ডিজাইন করেনি, কারণ সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। দোকান যেহেতু করবেন উনি, এর কারণে ব্যালকনি রাখেনি। হয়তো উপরতলায় উনি করতে পারেন এটা। আর পরবর্তী ভিডিও আপডেট আমি এখানে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই কমেন্টস করে কোনো কিছু জানা থাকলে, জানতে চাইলে আমি ইনশাল্লাহ জানাবো আপনাদের। এবং এই কমেন্টসের উত্তর দিব, আপনারা অবশ্যই জানাবেন। আর এই অবধি যতটুকুই আমার জানানোর ছিল আমি সব দিয়ে দিয়েছি, জানিয়ে দিলাম আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং এই ধরনের আপডেট আপনারা পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।